নাগমণি। একবার দেখে তো নে, হাতটা কোথায় রেখেছিস? খুব গরম বেড়েছিল না তোর? এবার পালা পালা। মাসি, নিজের জায়গাটা কখনো ভোলা উচিত নয়। একটা সাধারণ মানুষ হয়ে নাগিনের সাথে ঝামেলা পাকাতে নেই। কি হলো রে বুড়ি, ভয় করছে? তুইও একজন নাগিন? হ্যাঁ, আর তোর মরণও। এবার ওই কাল দানশিকা কিচ্ছু করতে পারবে না। শিবালি, আমাদের যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ ওই কালদানশিকা এক্ষুনি ওর পুজো শেষ করে নিচে চলে আসবে। এবার ওই কালদানশিকাকে শিবালি না, মাসি মজা দেখাবে। কি হলো কাল দানশিকা, এতদিন পর নিজের বন্ধুকে দেখে খুশি হওনি? তবে আমাদের তো কালই দেখা হয়েছিল। গৌরীকে মনে পড়ছে? আমি গৌরী। আমি যেই না শিব ঠাকুরের আশীর্বাদ দিলাম, সঙ্গে সঙ্গে মাসি ঠিক হয়ে গেল। তুই যা এখান থেকে, না হলে আমি। তবে ওটা তুই এসেছিলি ওর ছদ্মবেশে, কিন্তু তুই তো কালাক্ষের হাতে মারা গিয়েছিলি না? মহাদেবের সন্তান আমি। আমায় মেরে ফেলবে এত শক্তি ওই শয়তানটা কোত্থেকে পাবে? আর সেই জন্যই তো ও তোর মতো প্রতারকের হাতে ওইভাবে মারা পড়লো। আরে বাহ, সব খোঁজ নিয়ে এসছিস দেখছি। তুই তো ভালোই শেয়ানা দেখছি। কালাক্ষ আমার শত্রু ছিল। ওকে মেরে আমি আমার মা বাবার মাসির বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু ওই শুভ কাজটা তো আমিই করে নিয়েছি। সেই জন্যই তো তোকে ওর থেকেও আরো দ্বিগুণ কষ্ট দিয়ে মারবো। তুই এতদিন ধরে আমার মাসিকেও প্রচুর কষ্ট দিয়েছিস, সেগুলোর হিসেবও আজ গুনে গুনে করব। কত বোকা রে তুই, এটাও ভুলে গেছিস আমার কাছে এখন কোন শক্তিটা আছে? আর এর আঘাত থেকে এবার আর তুই বাঁচতে পারবি না। আঘাত কর না, কর না আঘাত।
তবে তার আগে তোর আত্মশুদ্ধি পুজোর নিয়মগুলো মনে করে নিস একবার। কাল প্রসন্ন পুজো সম্পূর্ণ হওয়া পর্যন্ত তুমি কারোর ওপর কোনো প্রাণঘাতী হামলা করতে পারবে না। তাহলে তুই সবটা জেনে শুনেই এই জাল বিছিয়েছিস। হ্যাঁ, তবে শেষ দানটা তো এখনো খেলাই হয়নি। তোর হাতে ওই যে নাগমণিটা রয়েছে, ওটা একবার ঠিক করে দেখে তো নে। তার মানে কি করেছিস তুই নাগমণির সাথে? নজর সরলো, দুর্ঘটনাও ঘটলো। আরে আমরা দুজন তো তোকে বিভ্রান্ত করছিলাম। নিজেকে খুব চালাক আর শক্তিশালী ভাবিস না তুই? শিবালীর রূপে ঘুরে বেড়াচ্ছিলি? আরে তুই তোর পায়ের ধুলো হওয়ারও যোগ্য না। বড্ড সাহস বেড়েছে না তোর? তাহলে তোকেই আগে শেষ করে দিচ্ছি। তুই ভাবলেই বা কি করে যে আমি থাকতে তুই ওর গায়ে হাতও লাগাতে পারবি? বাহ, এত ভালোবাসা! তাহলে দুজনকেই একসাথে ওপরে পাঠিয়ে দিচ্ছি। তুই একজন বন্ধু হয়ে আপন সেজে আমায় ঠকিয়েছিলি না? এবার দেখ আপন কেউ আঘাত করলে কতটা কষ্ট হয়। আমার নিজের সাপেরাই আমাকে কেন কামড়াচ্ছে? তোর মতো ডাইনিদের নিজের বলতে কেউ থাকে না। আমার মাসিকেও অনেক যন্ত্রণা দিয়েছিস তুই। এবার কেমন লাগছে? দেখ কালদানশিকা, ওই মহাদেবের মায়া এমনটাই হয়। তুই যে যে পাপ করবি সেগুলোই একই জীবনে তোর কাছেই ফিরে আসবে। তুই এতদিন অনেক কারোর জীবনে বিষ ঢেলে বেরিয়েছিস, তাই জন্যই আজ দেখ নিজেরই বিষের জ্বালায় কিভাবে ছটফট করছিস। আমার শক্তি কল্পনাও করতে পারবি না তোরা দুজনে। আমি তোদেরকে এর চেয়েও বেশি যন্ত্রণা দেব। বড় অহংকার না তোর নিজের শক্তির ওপর? শিবালী, এর কাছ থেকে সমস্ত শক্তি ছিনিয়ে নাও। না, তুই এটা করতে পারিস না আমার সাথে। তোর মতো শয়তানদের সাথে আমরা যাই করে নিই না কেন সেটা কম হবে।
তুইও দেখে নে কিভাবে তোর কালো শক্তিরা শুভ শক্তির সামনে মাথা নত করে। এবার তুইও একজন মানুষে পরিণত হয়েছিস কালদংশিকা। ক্ষমা করে দাও। তোমরা দুজন তো ভালো মনের মানুষ। আমি আমার সব ভুল স্বীকার করছি। ক্ষমা করে দাও। তুই কোনো ভুল করিসনি তো? আরে তুই তো মহাপাপ করেছিস। একজন নাগিন হয়ে তুই শিব ঠাকুরের আশীর্বাদ এই পবিত্র নাগমণিকে অপমান করেছিস। তুই তো নাগেদের নামে কলঙ্ক। আর পাপ করলে তারা কখনো ক্ষমা পায় না, তারা পায় ভয়ানক মৃত্যু। আজ আরও একবার সত্যের জয় হলো। আর কালদংশিকাকে তুমি ঠিক তেমনই মৃত্যু দিয়েছো যেমনটা ওর প্রাপ্য ছিল। তাহলে এবার মাসির কাছে চলো, উনি ঘরে বসে নিশ্চয়ই আমাদের অপেক্ষা করছেন। আমার একটা কাজ এখনো বাকি আছে। মানে? আমায় এই নাগমণি শিব ঠাকুরকে সমর্পণ করতে হবে। আর কি? আমি নিজের নাগরূপ ত্যাগ করে মানব রূপ নিতে চাই। কেন? তোমার হয়তো এটা জানা নেই, কিন্তু একজন নাগিন আর একজন মানুষ কখনো এক হতে পারে না। কিন্তু মহাদেব এক বিশেষ উদ্দেশ্যে আমাকে এই নাগরূপ দিয়েছিলেন, যেটা আজ পূর্ণ হয়ে গেছে। এবার আমি এই সব কিছু ভুলে তোমাদের সবার সাথে একজন মানুষ হয়ে বাঁচতে চাই। তুমি থাকবে তো আমার সাথে? दंड भेद शाम है दुष्ट घोर दाम दूर का लक्ष्य नाम है। হে মহাদেব,
আপনার আশীর্বাদে আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করেছি। আজ আরও একবার অশুভ শক্তির হার আর শুভ শক্তির জয় হয়েছে। শুধু আমার একটাই লক্ষ্য অপূর্ণ রয়ে গেল। আমি আমার মা বাবার আসল খুনি ওই কালাক্সকে আমার নিজের হাতে মারতে পারলাম না। আজকে যদি ওই কালাক্স জীবিত থাকতো তাহলে আমি ওকে দেখাতাম যে কালের থেকে মহাকাল কতটা বেশি শক্তিশালী। আপনি ঠিক যে উদ্দেশ্যে আমাকে এই নাগজনির বরদান দিয়েছিলেন আজ তা সম্পূর্ণ হয়েছে। সেই জন্যেই আজ আমি সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তির সাথে আমার এই নাগরূপ ত্যাগ করতে চাই। এবার আমি একজন মানুষ হিসেবে নিজের আপনজনেদের সাথে থাকতে চাই। দয়া করে আমাকে আমার নাগরূপ ত্যাগ করার অনুমতি দিন আর এই আশীর্বাদ দিন যে এবার যত কঠিন সময়ই আসুক না কেন আমি যেন এই মানুষ রূপে থেকেই পুরো সাহসের সাথে তার সম্মুখীন হতে পারি। देश बाप दूत दंड भेद शाम है दुष्ट घोर दाम दूर का लक्ष्य नाम है। काम क्रोध लोभ रोष का मुखाल रूप है भूत दश दाम कर्ष मृत्यु का स्वरूप है। शिवाली तेरे बिना जिया नहीं जाए सनम तेरे बिना जिया नहीं जाए सनम। ব্রো আচ্ছা তো এখানে এইসব চলছে আর আমি বেচারা ভাবছি যে ব্রো আমাকে কল করছে না কেন। হে কাল সকালেই তো কথা হলো না ফোনে, তখন তো বললি না যে তুই আজকেই চলে আসবি। আর হ্যাঁ এরম না বলে কয়ে হঠাৎ কেন চলে এলি তুই? উফ, এবার তুমি শুধু কথাই বলতে থাকবে নাকি এসে নিজের ভাইকে একটু হাকটাকও করবে? ছোটে এগুলো কি হচ্ছে? কেন কেন মজা লাগছে না? উজ্জ্বল কি করছো? ওকে ছেড়ে দাও। এত সহজে ছেড়ে দেবো? খেলা তো সবে শুরু হলো। কালাক্স আমায় স্বাগত জানাবে না ব্রো? শৌভিক
আজ তুই নিজে থেকে এখানে আসিসনি, তোকে তোর মৃত্যু এখানে ডেকে এনেছে। আচ্ছা, তোর শত্রুতা আমার সাথে, ওর সাথে নয়। ওকে এক্ষুনি ছেড়ে দে, না হলে না হলে কি কি করবি তুই বেচারা মানুষ? নিজেই দেখে নে। কি হলো? চমকে গেলি? কত ভুলো মনা রে তুই। এক্ষুনি তুই মনি দিয়ে ওই কালদানশিকাকে মেরে এলি। এবার খানিকক্ষণের জন্য তো এটা ঠান্ডা হয়েই যাবে। এখন কিছুটা সময় তো লাগবে এটার আবার জাগৃত হওয়ার জন্য। আর ততক্ষণ এটা শুধু মামুলি মানুষদের আঘাত করতে পারবে, আমার মতন শয়তানদের নয়। না, ওর যেন কিছু না হয়। ঠিক আছে, যেমন তোর ইচ্ছে। তাহলে আমায় নাগমণি দিয়ে দে আর একে বাঁচিয়ে নিয়ে যা। না শিপালি, এ যদি আজ আমায় প্রাণেও মেরে ফেলে, তুমি একে নাগমণি কখনো দেবে না। এই নাগমণি মহাদেবের আশীর্বাদ, এটা এই শয়তানের হাতে কখনো থাকতে পারে না। সৌভিক, তাকিয়ে দেখ একবার, আর মাত্র দুটো ঝটকা দেব, তারপর সোজা উপরে তোর ভোলেনাথের কাছে। এটাই কি তুই চাস? না, দেব নাকি শেষ ঝটকা? না। শিবালি, মনিটা নিয়ে পালিয়ে যাও। তোমায় আমার দিব্যি, পালাও। এই জন্যই বলেছিলাম যে কোনো ঝামেলা না করে নাগমণি আমায় দিয়ে দে, কিন্তু না, তোদের তো মহান সাজার শখ। এবার মর। নাগমণি তো যার পাওয়ার কথা সেই পাবে। साथी मेरे मेरे सनम, तुझसे ही तो पूरे हैं हम।
এই দুনিয়ায় মায়ের চেয়ে বেশি শক্তিশালী আর কেউ হতে পারে না। আর তোর মতো শয়তান তো একদমই না। এক্ষুনি তো ওই মনি দিয়ে ওই কালদান শিকাকে মেরে এলি। এখন কিছুটা সময় তো লাগবে এটার আবার জাগৃত হওয়ার জন্য। না, এবার কি করবি কালাক্স? নাগমণির শক্তিগুলো তো ফেরত চলে এসছে। আর তোর ওই আংটি ছাড়া তো এবার তুইও একটা সাধারণ মানুষ হয়ে গেছিস। তোরা এটা করতে পারিস না। এগুলো আমরা করছি না তো, এগুলো আমাদের স্বয়ং মহাদেব করাচ্ছেন। দেখ ওনার মায়া, একবার মরে যাবার পরেও তোকে দ্বিতীয়বার ফিরিয়ে এনেছেন, যাতে তুই আমাদের হাতে মরতে পারিস। পাপের হিসাব মেটাতে হবে তোকে। আমার মেয়ে তার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে। ছেড়ে দাও আমায়। কড় বম্বে বম! এবার তোকে ভুলে না তো বাঁচাতে পারবে না। তোর উপর শয়তানের ছায়া পড়ে আছে। স্বাহা। কি হলো সোনা, কাঁদছিস কেন? আজ আমার প্রতিজ্ঞা পূর্ণ হলো মাসি। ওই কালাক্স আমার মা বাবাকে অনেক যন্ত্রণা দিয়ে মেরেছিল। ওকে আজ এক ভয়ানক মৃত্যু দিয়ে আমি আমার মা বাবার আত্মাদের শান্তি দিলাম। भारी तूफान में उलझी है दरिया मेरी, पास महफूज सा एक किनारा है तू। मेरी खामोशियों को तू ही जगाए, पल में हंसाए, पल में रुलाए। हो মাসি, আজ যদি তুমি এখানে সঠিক সময় চলে না আসতে, তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায় থাকতো না। আরে পাগল, আমি তো তোমাদের মা। সন্তানদের বিপদের মধ্যে দেখে আমি কিভাবে না এসে থাকতে পারতাম? আরে তোমরা এখানে রয়েছো? আমি কখন থেকে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি। কি হলো ব্রো, তোমরা আমাকে এইভাবে কেন দেখছো?
যদি এও আবার এরম বলো না, এই আসল উজ্জ্বলা তো হতে পারে, তাই না? তোমরা কি নিয়ে কথা বলছো? আরে আমাকে এসে হাক তো করো। এবার তুমি শুধু কথাই বলতে থাকবে নাকি এসে নিজের ভাইকে একটু হাকটাকও করবে? যাও। কি হলো ব্রো? এভরিথিং ইজ অল রাইট? এই যে তুই এসে গেছিস, এবার সব ভালো হবে। বাট ব্রো, এই যে রক্ত কিসের? আরে তুই ওসব ছাড়, তুই আগে বল এখানে কি করতে এসেছিস? আরে আমি একা আসিনি, আমার সাথে আরেকজন আছে। আরে এইদিকে আসো। তুই ওই গাছটাকে কেন ডাকছিস? আরে ওই গাছের পেছনে। হাই ব্রো। ও, এইটাকে নিয়ে এসেছিস সাথে করে? আরে আমি ভাবলাম তোমার হয়ে গেছে, তাহলে আমিও করে নি। পাগল। কি হয়েছে ব্রো? রক্ত শুট চলছিল নাকি? হ্যাঁ। হাই গাইস, আমি মেহেক, ব্রোয়ের সিস্টার। আর আমার? এখানে বসেই খালি হাসবে নাকি বাড়িতেও যাবে? আজ অনেক টেস্টি টেস্টি খাবার তৈরি করব। চলো চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো যাওয়া যাক। দাঁড়াও, আমার দায়িত্ব এখনো পুরো হয়নি। নাগমণির এই কাহিনী আমাদের এটাই শেখালো যে কেউ যতই চেষ্টা করে নিক না কেন, নিজেদের কর্মের থেকে কখনো পালাতে পারে না। সকালের সূর্য যেমন রাতের অন্ধকারকে এক মুহূর্তে মুছে দিতে পারে, ঠিক সেভাবেই শুভ শক্তির এক আঘাতেই পাপের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ন্যায় আর ধর্মের পথে চলা সমস্ত জীব মহাকালের সন্তান। তাই যখনই তাদের ওপর অন্যায়ের কালো ছায়া ঘনিয়ে আসে, তখনই মহাকাল এক পবিত্র শক্তির রূপ নিয়ে নিজের সন্তানদের রক্ষা করতে আসেন। কারণ শক্তির মধ্যেই শিব থাকে, আর শিবের মধ্যেই শক্তি থাকে। আর শিবের শক্তির এক নিরন্তর প্রতীক হল নাগমণি। त्रयम्बकं यजामहे